عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم অত্র এলাকা থেকে আগত এবং কুমিল্লা শহরের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার দিনদার ইমানদার কোরআন প্রেমিক রসুল প্রেমিক মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের আজকে ষষ্ঠ তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আমরা সকলে মহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজা টুকরা নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জান্নাতে যাওয়ার রোড ম্যাপ নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার মৃত্যুর পরে, তোমাদের মৃত্যুর পরে তোমরা যদি জান্নাতে আসতে চাও, তাহলে পৃথিবীতে তোমরা 8টা কাজ করে আসো। 8টি কাজের প্রথম কাজ নিয়ে আমি গতকাল কথা বলেছি, আত-তাইবুন অর্থাৎ তওবা করা। ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করে নেই এবং তার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দেই, এবং আমার বান্দা বান্দিরা পৃথিবীতে কি করে সব কিছুর খবর আমি আল্লাহ পাকের কাছে হয়ে যায়। তাওবা নিয়ে আমরা কথা বলেছিলাম। তাওবার মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাপ চাওয়ার পরে দ্বিতীয় যে কর্মসূচি হবে জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে ওয়াল আবিদুন অর্থাৎ ইবাদত করতে হবে। জোরে বলুন, কি করতে হবে? ইবাদত করতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে 3টি প্রশ্নের জবাব জানতে হবে। যদি আমরা 3টি প্রশ্নের জবাব ঠিকঠাকভাবে না জানি, তাহলে আমাদের বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আমরা বিপদগামী হতে চাই না, আমরা সহজ এবং সঠিক রাস্তাটা আমরা চিনতে চাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য প্রত্যেকটি মানুষকে 3টা প্রশ্নের জবাব জানতে হবে। নাম্বার 1, আমরা কোত্থেকে এসেছি। নাম্বার 2, প্রথম হচ্ছে আমাদের পরিচয় কি, আমরা কে। নাম্বার 2 হচ্ছে আমরা কোত্থেকে এসেছি। নাম্বার 3 হচ্ছে আমরা পৃথিবীতে কেন এসেছি। বলুন তো দেখি, 3টা প্রশ্নের জবাব জানা দরকার আছে কি নাই? প্রথম হচ্ছে আমাদের পরিচয় কি, আমরা কারা, আমরা কে। আপনি যদি নাস্তিকদেরকে প্রশ্ন করেন, তারা বলবে যে মানুষের আদি উৎস হচ্ছে বানর, মানুষ এসেছে বানর থেকে। দ্য থিওরি অফ এভলিউশনে ডারউইন সাহেব সে কথাই বলেছেন, যেগুলো আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, পাঠ্য বইতে পড়ানো হয় যে মানুষের আদি উৎস হচ্ছে বানর। নাউজুবিল্লাহ পড়েন। মানুষের আদি উৎস বানর হতে পারে না। আমরা কোত্থেকে এসেছি, আমরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলছেন, মানুষ হচ্ছে আদমের সন্তান। বলেন, মানুষ কার সন্তান? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি এবং তাকে জলে এবং স্থলে নেতৃত্ব দান করার তৌফিক আমি আল্লাহ পাক দিয়েছি, এবং পৃথিবীর সবচেয়ে ভালো ভালো খাবারগুলো আমি মানুষের জন্য বরাদ্দ রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও মানুষেরা মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, বাবা, বিড়ি, সিগারেট পান করে কি করে না? আল্লাহ পাক বলছেন, না, সবচেয়ে দামি খাবার যারা খাবে তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কারা? আমরা হচ্ছে আদমের সন্তান। বলেন, আমরা কারা? আদমের সন্তান। আমরা বানরের উৎস নই। আমরা এসেছি কোত্থেকে? ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলবে যে যেহেতু বানর থাকে জঙ্গলে, মানুষ এসেছে জঙ্গল থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে বলছেন যে, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হযরত আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন, তুমি তোমার স্ত্রী উভয় মিলে জান্নাতে অবস্থান করো, জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, তবে একটা নিষিদ্ধ বৃক্ষের কাছে যেও না, ওই গাছের ফল তোমরা খেতে পারবে না, যদি খাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত তোমরা কি হয়ে যাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হযরত আদমকে ডেকে বলেছেন। তাহলে আমরা এসেছি কোত্থেকে? সবাই বলেন, আমরা এসেছি কোত্থেকে? না জঙ্গল থেকে, না, আমরা এসেছি জান্নাত থেকে। এবার সর্বশেষ প্রশ্ন, কেন এসেছি? ওদেরকে জিজ্ঞেস করলে, নাস্তিকদেরকে জিজ্ঞেস করলে ওরা বলবে যে আমরা এই পৃথিবীতে এমনি এমনি এসেছি, কিছুদিন পৃথিবীতে থাকবো, যা ইচ্ছা তা খাবো, মৃত্যু যখন চলে আসবে তখন আমরা মরে যাব, কবরে যাব, আর শেষ হয়ে যাব, কবরে আর জীবিত হওয়া লাগবে না। আল্লাহ বলছেন না। কেন পৃথিবীতে এসেছো? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলুন, কিসের জন্য? পরিষ্কার কথা, আমরা পৃথিবীতে এসেছি কেন? বলেন, ইবাদত করার জন্য। আবার বলি, এই পৃথিবীতে আমরা এসেছি কেন? ইবাদত কি জিনিস জানার দরকার আছে না নাই? ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, কোরআন সুন্নাহর সব হুকুম মানা, সব নিষেধকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। আবার বলি, কোরআন এবং সুন্নাহর সব হুকুম মানা এবং সব নিষেধকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। আপনি আপনার চোখের চাহনিটাও ইবাদত হয়ে যায়, সুবহানাল্লাহ পড়ুন। আপনার এই চক্ষু দিয়ে যদি মা এবং বাবার চেহারার দিকে তাকান, একটা কবুল হজের সব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করে দিবেন। আবার এই চোখ দিয়ে যদি আপনি মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি ছবি দেখেন, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? কথা কি ক্লিয়ার? বুঝতেছেন তো? আপনি যে রাত্রিবেলা যে ঘুমাচ্ছেন, এই ঘুমটাও ইবাদতে পরিগণিত হয়ে যায়। কেউ যদি এশার নামাজ জামাত সহকারে ঘুমিয়ে পড়ে আর ফজরের নামাজটা জামাত সহকারে মসজিদে পড়ে, সারা রাত ব্যাপী ঘুমিয়ে থাকার পরও সারা রাত ব্যাপী ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ পাক সেই সওয়াব আপনার আমল নামায় দান করে দিবেন। তাহলে মুমিন মুসলমানের ঘুমটাও কি ইবাদত। আমরা যদি ইবাদত করি তাহলে লাভ কি হবে? সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ঘরটা বলতে কাবা ঘর। কাবা ঘরের মালিক কে? সবাই বলেন, আল্লাহ পাক বলছেন এই কাবা ঘরের মালিকের ইবাদত করো। যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেব, আর ভয়ের সময় আমি আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবো। সম্মানিত মুসল্লিয়ান কারণ, তিরমিজি শরীফের একটা হাদিস পড়ে আমি শেষ করছি। তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিস, আল্লাহ পাক তিনি বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমরা আমি আল্লাহর ইবাদতের জন্য একটু চেষ্টা করো। চেষ্টা যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা উপকার দেব, দুইটা পুরস্কার দেব। এর একটা পুরস্কার হচ্ছে তোমার অন্তরটাকে আমি ঐশ্বর্যে পরিপূর্ণ করে দেব। টাকা পয়সা ধন দৌলত দিয়ে আমি আল্লাহ পাক তোমার ঐশ্বর্যকে ভর্তি করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আর 2 নম্বর পুরস্কার হচ্ছে তোমার দারিদ্রতাকে আমি আল্লাহ পাক বিমোচন করে দেব। তাহলে ইবাদত যদি করতে পারি, টাকা পয়সার অভাব হবে না, আর দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দিবেন। এরপরে আল্লাহ পাক বলছেন, যদি না করো, আল্লাহর হাবিব বলছেন, যদি না করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের 2 হাতকে ব্যস্ত করে দিবেন, আর দারিদ্রতা তিনি কখনো আমাদের বিমোচন করবেন না। 2 হাত ব্যস্ত করে দিবেন অর্থটা কি? যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, যদি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়ছেন, হুজুর নামাজ পড়ার সময়ই পাচ্ছি না, শুধু কাজ আর কাজ। আল্লাহ এই যে ইবাদত না করার কারণে আল্লাহ পাক তাকে ব্যস্ত করে রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য আমরা যদি আল্লাহ পাকের হুকুমগুলো যদি ব্যক্তিতে, পরিবারে, সমাজ, রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনের সব পর্যায়ে যদি মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের কোনো সমস্যা করবেন না। রিজিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতে যাওয়ার 8টা কাজের 2 নম্বর কাজ হচ্ছে ইবাদত করব। আমরা ইবাদত করব কার? ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ছাড়া অন্য কারো ইবাদত আমরা করব না। এই কথাই বলছি, এক আশা উদ্দীপনা রেখে আজকে আমরা এখানে শেষ করছি।